ওয়েলকাম টু ফ্ললেস ম্যাথমেটিক্স। আজ আমাদের ডেরিভেটিভের পার্ট 9। আগের দিন আমরা ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভ শেষ করে ইনফাইনাইট ফাংশনের ডেরিভেটিভ শুরু করেছিলাম। থার্ড টাইপ আমাদের চলছিল এবং ইনফাইনাইট ফাংশনের তোমাদের আমি দুটোই অঙ্ক ওটা চ্যাপ্টার জুড়ে আছে, সেটার একটা টাইপ আমার হয়ে গেছিল আর আজকে আরেকটা টাইপ হবে, সেটা হচ্ছে সংক্ষিপ্ত 15(2) এবং তারপর আমরা আরেকটা ফাংশনের ডেরিভেটিভ করতে শুরু করব, ফোর্থ টাইপ। আচ্ছা, 15(2) এর অঙ্কটা দেখো কি আছে। Now y equal to root under x to the power root under x to the power root under x dot 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 infinity হলে দেখাও যে x into ddx of y equal to y square divided by 2 minus y log x, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। ঠিক, তাহলে অঙ্কটা শুরু করি। এটা আগের মতো আমি বলেছিলাম যে ওপরে যখন থাকবে এরকম ভাবে ইনফাইনাইট ফাংশনের ক্ষেত্রে y দিয়ে আমরা লিখতে পারি, কারণ যেহেতু এটা ইনফাইনাইট ফাংশন। তাহলে এখানে আমরা লিখব যে y ইকুয়াল টু রুট আন্ডার এক্স টু দি পাওয়ার y, যেহেতু y ইকুয়াল টু রুট আন্ডার এক্স টু দি পাওয়ার রুট আন্ডার এক্স ডট 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 ইনফিনিটি। ওকে, এবার একই রকম ভাবে আগেরটার সাথে রিলেট করার চেষ্টা করে একই রকম ভাবে লগ আনবো, অর্থাৎ লগ y ইকুয়াল টু আমরা জানি লগের ঘাতটা আগে চলে আসে, অর্থাৎ লগ y লগ রুট এক্স। ঠিক, এরপর আমরা ডেরিভেটিভ করতে শুরু করব। উভয় দিকে যখন এক্স এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব কি হবে না, এটা 1/y ইন্টু যেহেতু y এর ডেরিভেটিভ আর আমরা এক্স এর সাপেক্ষে করছি তাহলে ddx অফ y ইকুয়াল টু, এটাও তাই দুটো ইউভি মেথড লাগবে, একবার ওয়াইটাকে কনস্ট্যান্ট রেখে ডেরিভেটিভ, একবার তোমার লগ রুট এক্সটাকে কি বলে কনস্ট্যান্ট রেখে ডেরিভেটিভ। আচ্ছা, তাহলে আমরা কি করব না, প্রথমে দেখো ওয়াইটাকে কনস্ট্যান্ট রাখবো। ঠিক, এবার লগ এক্স এর ডেরিভেটিভ আমরা কি জানি না 1/x, কিন্তু এখানে রুট এক্স আছে আর রুট এক্স এর ডেরিভেটিভ কি হয় 1/2 রুট এক্স। বুঝতে পারলে, এটা গেল লগ রুট এক্স এর ডেরিভেটিভ y কে কনস্ট্যান্ট রেখে, প্লাস এরপর আমরা কাকে কনস্ট্যান্ট রাখবো লগ রুট এক্স কে কনস্ট্যান্ট রেখে y এর ডেরিভেটিভ হবে কি না ddx অফ y হলো। এরপর আগের মেথডে একই রকম ভাবে না ddx অফ y টা যেগুলো আছে সেগুলো আমরা কমন নিয়ে নিই, তাই তো। তাহলে 1/y এখানে এটা এদিকে এলে কি হবে মাইনাস লগ রুট এক্স, আর এদিকে এটা কি আসবে দেখো 2 রুট এক্স ইন্টু রুট এক্স মানে 2x, আর তাহলে y বাই 2x। ওকে, অর dy ডিভাইডেড বাই dx, এটা দেখো y তোমার কি হচ্ছে লসাগু, তাই তো। তাহলে 1 মাইনাস y ইন্টু লগ রুট এক্স ইকুয়াল টু y বাই 2x হলো। এরপর দেখো রুট এক্স মানে কি এক্স টু দি পাওয়ার হাফ। ওকে, আর লগ আছে তাহলে আমরা জানি কি যে উপরে থাকলে সেটা সামনে চলে আসে ঘাত হিসেবে, তাহলে 1 মাইনাস এখানে হাফ চলে আসবে, কারণ কি রুট এক্স সমান এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে হাফ ইন্টু y লগ এক্স ডিভাইডেড বাই y ইকুয়াল টু y ডিভাইডেড বাই 2x হলো। এরপর তাহলে হাফ যদি কমন আসে আবার দুইটা দিকে আমরা কি করব গুণ করব, অর্থাৎ dy ডিভাইডেড বাই dx, এখানে কি আসছে দেখো 2 মাইনাস y লগ x, আর এখানেও কি আসবে না নিচে চলে আসবে, তো 2y ইকুয়াল টু এদিকে আছে y বাই 2x, y টা এদিকে যাবে আর 2 দেখো এদিকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ddx অফ y ইকুয়াল টু কি আসছে আমাদের ফর্মুলার আনসার দেখো y টা এদিকে চলে আসছে মানে y স্কয়ার ডিভাইডেড বাই x ইন্টু এখানে কি আছে 2 মাইনাস y লগ x, এটাই দেখো আমাদের প্রুভ করতে দিয়েছে। তাহলে প্রমাণ আমাদের হয়ে গেল। বুঝতে পারলে, তাহলে আমরা কি শেষ করলাম ইনফাইনাইট ফাংশনের ডেরিভেটিভ আমরা শেষ করলাম। ফোর্থ টাইপে আমরা যাব। ফোর্থ টাইপ আমি নিয়েছি কোনটা দেখো, ডেরিভেটিভ অফ প্যারামেট্রিক ফাংশন। প্যারামেট্রিক ফাংশনের ওপর তোমাদের তিনটে টাইপ শেষ হলো এবং সেই তিনটে রিলেটেড খুব বেশি অঙ্ক তোমরা এক্সারসাইজে এক্সট্রা অঙ্ক পাবে না, যেগুলো আমি করেছি তার বাইরে যেগুলোই আছে সেগুলো তোমরা পারবে। ঠিক, বাট ডেরিভেটিভ অফ প্যারামেট্রিক ফাংশনে কিন্তু অনেকগুলো অঙ্ক আছে, তার মধ্যে আচ্ছা অতি সংক্ষিপ্ত আমি 15/5 এবং সংক্ষিপ্ত 6-1 আর 6 আর 9 1। ঠিক, এরপর 6 অঙ্কগুলো সবগুলো প্যারামেট্রিক ফাংশনের উপর, তো সেক্ষেত্রে আমি সব থেকে তোমার 6টা হচ্ছে একটু টাফ আছে বা তোমার ট্রিগোনোমেট্রিক ফর্মুলা লাগবে বলে আমি 6টা নিয়েছি, মানে একেরটা বাকিগুলোর সাথে রিলেট করে আমি একেরটা নিয়েছি। সুতরাং এই অঙ্কটা করে এই 4টা যদি অঙ্ক আমি করে দিই, তোমরা বাকি প্যারামেট্রিক ফাংশনে যত অঙ্ক আছে আমার মনে হয় তোমরা সবগুলোই পেরে যাবে। ঠিক, তাহলে আমি অঙ্কটা শুরু করি। কোন অঙ্কটা আছে দেখো না 15/5 অতি সংক্ষিপ্ত। 15/5 এর অঙ্কটা দেখো x ইকুয়াল টু t log t এবং y ইকুয়াল টু log t ডিভাইডেড বাই t যখন x সমান 1। ঠিক,
এটা হচ্ছে তোমাদের অঙ্কটা। অঙ্কটা টুকে নি। 15/5 কি দিয়েছে, x সমান t log t আর এদিকে y সমান log t ডিভাইডেড বাই t। এখানে দেখো দিয়েছে যখন t সমান 1। ঠিক, প্যারামেট্রিক ফাংশনটা আমার মনে আশা করছি মনে আছে যে দুটোই t দিয়ে এখানে আমাদের কি বার করতে বলেছে না dy ডিভাইডেড বাই dx ইকুয়াল টু কত, এটা আমাদের জানতে চেয়েছে যখন at t ইকুয়াল টু 1। ঠিক, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে আমরা একটা একটা করে নেব। এই ক্ষেত্রে কি হবে, একটা একটা করে নেব, মানে x ইকুয়াল টু t log t প্রথমে নিলাম। ঠিক, এটা ডেরিভেটিভ করো, তাহলে কার সাপেক্ষে হবে, t এর সাপেক্ষে হবে, তাহলে ddt অফ x হবে। তাহলে ddt অফ x হলে কি হবে, একবার তোমার log t কনস্ট্যান্ট থাকবে, একবার t কনস্ট্যান্ট থাকবে। তাহলে log t কনস্ট্যান্ট থাকলে t এর ডেরিভেটিভ কি হয় 1 প্লাস t কনস্ট্যান্ট থাকবে এবং log t এর ডেরিভেটিভ কি হয়ে থাকে 1 বাই x, মানে এখানে t, তাহলে 1। তাহলে এটা কি হলো ফাইনালি 1 প্লাস log t। বুঝতে পারলাম। সেকেন্ড দেখো, সেকেন্ড এটা কি দিচ্ছে log টা উড়িয়ে দিচ্ছি, log t ডিভাইডেড বাই t। এটার এবার ডেরিভেটিভ করো, তাহলে y ইকুয়াল টু log t ডিভাইডেড বাই t। তাহলে এটা ডেরিভেটিভ কি হবে না ddt অফ y হবে। কি হবে দেখো v স্কয়ার মানে t স্কয়ার, তারপর t কনস্ট্যান্ট, log t ডেরিভেটিভ, log t ডেরিভেটিভ কি হবে 1 বাই t হবে, যেহেতু এখানে t এর সাপেক্ষে আমরা করছি, মাইনাস উপরেরটা মানে log t কনস্ট্যান্ট রেখে t এর ডেরিভেটিভ কি হয় 1 হয়ে থাকে। তাহলে ফাইনালি কি হলো না 1 মাইনাস log t ডিভাইডেড বাই t স্কয়ার। আমাদের বার করতে কি বলেছে না dy ডিভাইডেড বাই dx, মানে ddx অফ y বার করতে বলেছে। তাহলে ddx অফ y এবার একটু অ্যারেঞ্জ করার চেষ্টা করো। আমরা যদি দুটোকেই t দিয়ে ভাগ করি, মানে ddt অফ y এবং ddt অফ x, দেখো এইগুলোর মান কিন্তু আমরা জানি, কারণ আমরা এতক্ষণ ধরে বার করে রেখেছি। তাহলে আমরা মানটা এবারে বসিয়ে দেবো শুধু। তাহলে 1 মাইনাস log t ডিভাইডেড বাই t স্কয়ার, আর এদিকে ddt অফ x ছিল 1 প্লাস log t, তাহলে 1 প্লাস log t। এটা হচ্ছে কি dy dx আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কিন্তু এটা শুধু জানতে চাইনি, আমাদের কোশ্চেনটা আছে যে যখন t ইকুয়াল টু 1, তাহলে ddx অফ y at t ইকুয়াল টু 1 মানে কি t এর জায়গায় 1 বসবে। তাহলে 1 মাইনাস log 1 মাইনাস log 1 এর মান হয় 0। ঠিক, এটা আমরা জানি। যদি না জেনে থাকো তাহলে জেনে নাও যে log 1 বেস e, যখন কিছু না থাকে আমরা বেস e ধরে নিই, এটার মান হয়ে থাকে 0। ওকে, t স্কয়ার মানে 1 প্লাস আবার log t ছিল মানে 0 হয়ে যাবে, তাই তো, কারণ এখানে 1। তাহলে 1 মাইনাস 0 ডিভাইডেড বাই মানে কত হচ্ছে আনসার 1। তাহলে এটাই আমাদের আনসার। ঠিক, এটা গেল কত অঙ্কটা 15/5, অতি সংক্ষিপ্ত। প্যারামেট্রিক ফাংশনের আর অঙ্ক যেগুলো আছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত 6-1। 6-1টা দেখে নি কি দিয়েছে। 6-1টা দিয়েছে দেখো কোথায় গেল, হ্যাঁ, x ইকুয়াল টু a cos t প্লাস log tan 2t/2, আমিও টুকে না একবারে। আচ্ছা, x ইকুয়াল টু a cos t প্লাস log tan t/2, আর y ইকুয়াল টু দিয়েছে দেখো a sin t, y ইকুয়াল টু a sin t। ঠিক, এটা আমাদের কি করতে হবে, এটা একটা দেখো প্যারামেট্রিক ফাংশন দিয়েছে এবং আমাদের জানতে চেয়েছে দেখো dx dy। আগে এখানে মেনশন করে দিয়েছে 5 থেকে 7 ddx অফ y বার করতে হবে। তাহলে এটাও কিন্তু তোমরা আগের মেথডটা যদি আমি ভালো করে বোঝাতে পেরেছি তাহলে এটাও তোমরা পারবে। কিভাবে হবে তাহলে আমি তাও আরেকবার বুঝিয়ে দিই, যাতে পরের বার থেকে পরের অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারো। আচ্ছা দেখো, একই রকম ভাবে দুটোকে আলাদা আলাদা করে আমরা t এর সাপেক্ষে মানে ddt অফ x এবং ddt অফ y আমরা বার করব। এটা আমরা বার করছি। তাহলে a হচ্ছে তোমার কনস্ট্যান্ট, তাহলে a আমাদের বাইরেই থেকে গেল। cos t এর তোমরা ফর্মুলাগুলো স্ট্যান্ডার্ড রুল অফ ডেরিভেটিভ সব মনে রেখেছো তো। তাহলে cos t এর ফর্মুলা আমাদের কি হয় মাইনাস sin t হয়, তাই তো, প্লাস log। এবারে এটা দেখো দুটো ভালো করে মন দেখো তোমরা, এটা মন দিয়ে log এর ফাংশনটা কি দিয়েছে tan t/2। আমরা ফর্মুলা জানি log x এর, ঠিক, t এর সাপেক্ষে মানে এখানে log t আছে। তাহলে কি ফর্মুলা জানি না 1/x, x এর জায়গায় কি আছে tan t/2, তাহলে 1/x এর জায়গায় হবে tan t/2। তাহলে এবারে t/2 এর আবার ডেরিভেটিভ করতে হবে, রাইট। আবার t/2 দেখো, আবার tan এখানে x এর জায়গায় কি আছে tan t/2, বাট tan x এর ফর্মুলা জানি, ঠিক, tan x এর ফর্মুলা কি ছিল sec স্কয়ার x ছিল, কিন্তু এখানে আছে t/2 x এর জায়গায়, তাহলে sec স্কয়ার t/2। আবার দেখো
এক্স এখানে শুধু নেই, বা এখানে টি থাকলে হয়েছে তো, কিন্তু এখানে t/2 আছে, তাহলে t/2 এর ডেরিভেটিভ হবে। তাহলে t/2 এর ডেরিভেটিভ কি হয়? 1/2, কারণ হাফ কনস্ট্যান্ট আর টি এর ডেরিভেটিভ 1 হয়ে যায়। বোঝাতে পারলাম কিভাবে হলো? এটা গেল এটার ডেরিভেটিভ, log tan t/2 এর ডেরিভেটিভ। ওকে, 1/x, x এর জায়গায় tan t/2, tan x এর ফর্মুলা আমরা জানি sec²t/2, বা t/2 আছে তার ডেরিভেটিভ হাফ। ওকে, এটা গেল ddt অফ x। এটাকে আমরা একটু সরল করে নেব, মানে ddt অফ x ইকুয়াল টু a ইন্টু মাইনাস সাইন টি প্লাস, এখানে দেখো 1/tan মানে আমরা জানি cot, তাহলে cot t/2 ইকুয়াল টু ইন্টু sec²t/2 ইন্টু হাফ। এটা গেল x থেকে আমরা ddt অফ x পেয়ে গেলাম। এবার ddt অফ y বার করব, তাহলে ddt অফ y, এখানে y টা কত আছে? a sin t। খুব সহজ, এটা ddt অফ মুখে মুখেই হয়ে যাবে, ddt অফ y a কনস্ট্যান্ট এবং sin এর ডেরিভেটিভ হয় cos t হয়ে গেল। এরপর আমাদের জানতে চেয়েছিল কি না ddx অফ y, তাই তো? এটাও তাই, আগের মতো অ্যারেঞ্জ করার চেষ্টা করো, অর্থাৎ ddt অফ y ডিভাইডেড বাই ddt অফ x। মানগুলো আমরা সিম্পলি বসাবো, কারণ মান আমরা আগেই বার করে নিয়েছি। তাহলে উপরে হবে a cos t ডিভাইডেড বাই, নিচে হবে দেখো a ইন্টু মাইনাস sin t প্লাস cot t/2 ইন্টু sec²t। আচ্ছা, sec²t এখানে আচ্ছা পরে করবো, আগে আমরা লিখেই নি, sec²t/2 ইন্টু হাফ। এরপর a ক্যান্সেল হলো। এরপর এটা আমরা যদি সরল করার চেষ্টা করি, সরল কোনখানটাতে হবে না মাইনাস সাইন টি প্লাস cot t/2 আমরা জানি কি cos ডিভাইডেড বাই সাইন, তাহলে cos হাফ ডিভাইডেড বাই সাইন হাফ ইকুয়াল টু cos হাফ বলছি, সরি, এক্সট্রিমলি সরি, cos t/2 ডিভাইডেড বাই tan t/2, কারণ cot t/2 আছে, ইন্টু sec²t/2 টাকে আমরা কি লিখতে পারি? 1/cos²t/2 ইন্টু হাফ আমাদের রয়ে গেছে। ওকে, এরপরে দেখো আমাদের কাটাকাটি হয়ে যাবে, মানে cos t/2 এখানে একটা ছিল, আর এদিকে কি আছে? sin t/2 রয়ে গেছে। তাহলে এরপর একটা ফর্মুলা তোমরা মনে করার চেষ্টা করো, আমরা পড়েছিলাম 11-এ, ঠিক, ক্লাস 11-এ পড়েছিলাম যে 2 sin θ cos θ ইকুয়াল টু sin 2 θ, তাই তো? তাহলে এখানে দেখো 2 sin থিটার জায়গায় আছে t/2 এবং cos থিটার জায়গায় আছে t/2, এবং তার ফর্মুলা কি ছিল? sin 2 θ। তাহলে sin 2 এখানে থিটার জায়গায় আছে t/2, তাহলে এটা 2 ক্যান্সেল, তাহলে প্লাস মাইনাস সাইন টি প্লাস সাইন টি ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। দেখো ভালো করে সাইন টি, আচ্ছা এখানে সরি, এখানে 1/, হবে 0 কেন হবে? এখানে 1/, কারণ নিচে ফর্মুলাটা এসছে, তাই তো? 2 sin t/2 cos t/2, তাহলে 1/sin t, তাহলে cos t ডিভাইডেড বাই, এখানে আসছে, আচ্ছা এইটাকে আমি এদিকে করি, পাতা উল্টালে অসুবিধা হবে। আচ্ছা দেখো ইকুয়াল টু cos t ডিভাইডেড বাই মাইনাস সাইন টি প্লাস এসছে 1/sin t, ঠিক? এটা তোমরা এখানটা আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার আমি কি করছি না cos t এটা ক্যালকুলেশন করছি, কত আসছে? মাইনাস sin² t প্লাস 1, ঠিক? আবার 1 মাইনাস ডিভাইডেড বাই কত আছে? sin t আছে, আবার 1 মাইনাস sin² t সমান কি হয়ে থাকে? cos² t, sin t টা উপরে চলে যাচ্ছে, তাহলে sin t আর এখানে cos t আছে ডিভাইডেড বাই, আমরা জানি 1 মাইনাস sin² t সমান cos² t। তাহলে দেখো এখানে cos t একটা কেটে যাচ্ছে, তাহলে sin t ডিভাইডেড বাই cos t হচ্ছে কত? tan t। তাহলে আমাদের ফাইনাল আনসার এখানে যদি আমরা লিখতে চাই, তাহলে ddx অফ y ইকুয়াল টু tan t। অ্যাকচুয়ালি পরের পেজে গেলে খুব অসুবিধা হয় কন্টিনিউয়েশনের ক্ষেত্রে। তাহলে বুঝতে পারলে, এখানটা একটু ভালো করে দেখার চেষ্টা করো তোমরা, tan t চলে আসছে। হলো, এটা গেল তোমাদের 6-এর 1-এর অঙ্কটা। পরের অঙ্ক থেকে পরের দিন হবে। ওকে, টাটা।